কোর্টে হেলমেট পরিয়ে সুবোধের প্রবেশ, আশেপাশের বাড়ি থেকে দূরবীন দিয়ে নজরদারি। বেলঘরিয়া শুটআউট কাণ্ডে গ্যাংস্টার সুবোধ সিং তার ফের পুলিশ হেফাজত হয়েছে। ব্যারাকপুর কোর্টে হেলমেট পরিয়ে আনা হলো বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে। বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে কোর্টে পেশের সময় ব্যারাকপুর কোর্টে বেনজির সুরক্ষা। তাকে আজ কোর্টে পেশ করা হলো, ফের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজ আদালতে কি হলো আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। সমীরণ, দেবস্মিতা, আজ কিছুক্ষণ আগে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে এবং পুলিশের পক্ষ থেকে ফের তাকে 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন জানানো হয় এবং সেক্ষেত্রে সুবোধ সিংয়ের আইনজীবী কমলজিৎ সিং জানান যে ইতিমধ্যেই 7 দিনের পুলিশ হেফাজতে ছিল, অর্থাৎ বেলঘরিয়া থানার পুলিশ গত 15ই জুন বিটি রোড রথতলায় ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ঘিরে যে শুটআউটের ঘটনায় সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের হেফাজত নেওয়া হয়েছে। এই 7 দিনের হেফাজতে তেমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ফের কেন তাকে আবার হেফাজতে চাওয়া হচ্ছে। অপরপক্ষে সরকারি আইনজীবী যেটা জানিয়েছে যে গত 7 দিনে বেশ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে সুবোধ সিংকে জেরা করে। আরও গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন রয়েছে, কেননা এই ঘটনায় এখনও পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যে মোটরবাইকে চেপে 2 জন দুষ্কৃতী এসেছিল তারা এখনও অধরা। তাদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। তার পাশাপাশি এই হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি। সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সব শুনে বিচারক 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তার পাশাপাশি কমলজিৎ সিং সুবোধ সিংয়ের আইনজীবী জানিয়েছে যে টানা 7 বছর ধরে সে জেলে রয়েছে। সুবোধ সিং কোনোভাবে অপরাধের সঙ্গে যুক্ত নয়, তাকে অকারণে হেফাজত চাওয়া হচ্ছে এবং তার 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর 1:30টার কিছু আগে বেলঘরিয়া থানা থেকে বেনজির নিরাপত্তার মাধ্যমে সুবোধ সিংকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয় এবং প্রিজন ভ্যান আদালতে ঢোকার সময় পুলিশ কর্মীরা সেই প্রিজন ভ্যানের উপরে উঠে পড়েন এবং তারপরে পুলিশের ঘেরাটোপে হেলমেট পরিয়ে তাকে কোর্ট লকআপে নিয়ে আসা হয়। তাকে যখন নিয়ে আসা হচ্ছে ব্যারাকপুর মহকুমা আদালতে, ঠিক ব্যারাকপুর মহকুমা আদালতের চত্বরে যে সমস্ত বহুতল রয়েছে সেই বহুতলের ছাদ থেকে দূরবীন দিয়ে পুলিশের নজরদারি ছিল, অর্থাৎ নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এর আগের দিন গত শনিবার দিন যখন সুবোধ সিংকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় তখন কোর্ট লকআপ থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তাকে হেলমেট পরে বের করে নিয়ে আসা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই ধরনের পদক্ষেপ রয়েছে। আমরা এই মুহূর্তে ব্যারাকপুর কোর্ট লকআপের সামনে রয়েছি। ক্যামেরাম্যান সুমন হালদারকে দেখাতে বলবো যে কোর্ট লকআপের সামনে এখন প্রস্তুত রয়েছেন পুলিশ কর্মীরা। যে কোনো মুহূর্তে সুবোধ সিংকে আবার বেলঘরিয়া থানায় নিয়ে যাওয়া হবে, কেননা তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গত 15ই জুন ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ঘিরে যেভাবে শুটআউটের ঘটনা ঘটেছিল, অর্থাৎ ভর দুপুরে রথতলা বিটি রোডে জনবহুল জায়গায় শুটআউটের ঘটনা, এবং সেক্ষেত্রে তদন্তে উঠে আসে যে বিহারের বেউট জেল থেকে গোটা ঘটনার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল এই কুখ্যাত গ্যাংস্টার এবং তাকে সহায়তা করেছিল জেলে থাকা আর এক দুষ্কৃতী রাউসান যাদব ওরফে তাতিয়া। ইতিমধ্যেই তাতিয়াকে 10 দিনের হেফাজতে পেয়েছে বেলঘরিয়া থানার পুলিশ এবং সুবোধ সিং এবং তাতিয়াকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। এই অজয় মণ্ডলের গাড়ি ঘিরে শুটআউটের ঘটনায় প্রাথমিক জেরায় সুবোধ সিং পুলিশকে জানিয়েছিল যে অজয় মণ্ডলকে সে বারংবার ফোন করেছিল, তার ফোন ধরেনি, সেই কারণে তাকে ভয় দেখানোর জন্য এই হামলা চালানো হয়েছে। কিন্তু গতকালই ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডল জানিয়েছেন যে হামলার জন্য যেভাবে গুলি চালানো হয়েছে সেটা হামলার চেষ্টা না, পুরোপুরি তার উপর হামলা করা হয়েছিল। তার অত্যাধুনিক গাড়ি থাকার জন্য তিনি অল্পের জন্য রক্ষা পেয়ে। ধন্যবাদ সমীরণ।